আচ্ছা খেয়াল করো, লাল শালের উপরে লাল যে শব্দটা আছে সেটা কোন দেশের শব্দ? কোন শব্দ? ফরাসি নাকি ফার্সি? ফরাসি মানে ফ্রেঞ্চ, আর ফার্সি মানে ইরানি। ফার্সি মানে কি? ইরানি। ফার্সির আরেকটা নাম হচ্ছে পারস্য, ইরানের আরেকটা নাম কি? পারস্য। ফরাসি শব্দ কোথায় পেয়েছিলে বলো তো? গন্তব্য কাবুলের মধ্যে। ফরাসি কয়টা শব্দ জানতো তিনি? 6টা। শালু শব্দটা কোন দেশি শব্দ? আরবি শব্দ। শালু শব্দের অর্থ হচ্ছে কাপড়। শালু মানে কি? কাপড়। মসজিদ যখন কবরের উপরে কাপড় বিছিয়ে দিয়েছিল সকল কিছু পরিষ্কার করে, তখন ওই কাপড় থেকে মূলত শালু শব্দটা আসছে। ক্লিয়ার? লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ, যার স্ত্রী হচ্ছে অ্যান ম্যারি থিবো, একজন খ্রিস্টিয়ান নারী। ওকে, থিবো। মূল ভাবটা খেয়াল করেন, অসৎ পন্থায় ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া। অসৎ পন্থা কি করে? ধর্মকে ব্যবহার করে মানুষকে কি দেওয়া? ধোঁকা দেওয়া। এটা আমাদের সমাজে এখন হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে, অনেক বেশি হচ্ছে। চট্টগ্রামে আরো বেশি হয় এটা। হ্যাঁ, অমুক বাবা তমুক বাবা, বদনা বাবা, হ্যাঁ কত বাবা যে আছে বলার বাইরে। এবারে বিষয়বস্তু দেখো, 1940 বা 50 সালের দিকে যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। মানুষ স্বাভাবিকভাবে বসবাস করছে, মানুষ স্বাভাবিকভাবে ধর্মকর্ম পালন করছে। সেখানে এসে মানুষকে 1940 বা 50 সালের দিকে যে কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ গড়ে উঠেছিল ধর্মকে ব্যবহার করে, সেই কুসংস্কারের বিরোধিতা করে লেখক কী করেছেন? এই উপন্যাসখানা রচনা করেছেন। উনি কিন্তু আরেকটা প্রবন্ধের একটা লেখক, নাটকের লেখক। ওটা কোনটা বলেন তো? বহিপীর। ওখানের মধ্যে বহিপীর কি ছিল? ভণ্ড ছিল না? হ্যাঁ। এরপরে খেয়াল করেন এটার শ্রেণীটা কেমন। এটা সামাজিক একটা উপন্যাস। কেমন উপন্যাস? সামাজিক উপন্যাস। সবাই বলেন কেমন উপন্যাস? সামাজিক উপন্যাস। এই খেয়াল করবেন, সামাজিক উপন্যাসটা এটা এমসিকিউতে প্রায় সময় আসে। লাল শালু কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। এটা ক নম্বরও আসে, এমসিকিউতে প্রায় সময় আসে। খেয়াল করবেন ভাষা রীতি কেমন? গদ্য রীতি, অর্থাৎ গদ্য ভাষা। এটা সাধারণভাবে যেভাবে লেখা হয় সেভাবে লেখা হয়েছে। অনেকগুলো ভাষা এটা অনুদিত হয়েছে। এইগুলো ছাড়াও আরও অনেকগুলো ভাষা অনুদিত হয়েছে বিভিন্ন সময়ে। পুরো বিশ্বের প্রায় অনেকগুলো ভাষা এটা প্রকাশিত হয়েছে। আমরা খেয়াল করি উর্দু ভাষা, এটার নাম হচ্ছে লাল শালু, যেটা 1960 সালে কি হয়? প্রকাশিত হয়। অনুবাদক হচ্ছে কলিমুল্লাহ নামক একজন ব্যক্তি। ফরাসি ভাষায় ইয়া হয় কি? লার্ব্রে সেন্স রিসাইন্স, মানে নামে কত সালে? 1961 সালে। এটার ইয়াকে লেখকের স্ত্রী অ্যান ম্যারি থিবো। ইংরেজি অনুবাদ করেন লেখক নিজে, ফ্রি উইদাউট রুটস। লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি নিজে এটা কি করেন? অনুবাদ করেন। এই ইয়াতে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাবো। যেমন এখানে মূল চরিত্রটা কাকে কেন্দ্রিক বলেন তো? মসজিদকে নিয়ে। ও কেমন চরিত্র ছিল? অত্যন্ত লোভী চরিত্র। কেমন চরিত্র? লোভী চরিত্র বলা যায়। তাকে একজন উৎকৃষ্ট মানের ভণ্ড ব্যক্তি বলা যায়। হ্যাঁ, এরপরে তাকে মিথ্যাবাদী বলা যায়, স্বার্থপর বলা যায়। তারপরে তাকে বলা যায় আর কি? হ্যাঁ হ্যাঁ, অসহায় মানুষদের সে যে একটা মানে দুর্বলতা, সেটা নিয়ে সে কী করতো? খেলা করতো। এরপর তার স্ত্রী কয়জন ছিল? 2জন। একজনের নাম কি? রহিমা, আর একজনের নাম হচ্ছে জমিলা। এবার একটা বিষয় আমরা একটু সবাই খেয়াল করবো, লিখবো। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি কি? একটু রেসপন্স করবেন। শস্যহীন জনবহুল অঞ্চল। কি দেখতে পাচ্ছি? শস্যহীন জনবহুল অঞ্চল। এই শস্যহীন জনবহুল অঞ্চলটা হচ্ছে এটার এমন একটা অঞ্চল যে কোনো নাম দেওয়া হয় নাই। এই অঞ্চলটাতে এত বেশি খাদ্যের অভাব। লেখা বন্ধ করেন সবাই, কলম রাখেন হাত থেকে। এই শস্যহীন জনবহুল অঞ্চলে খাদ্যের এত বেশি অভাব, সেখানের মানুষ টিকে থাকা দায়। মানুষ খাদ্যের জন্য একে অপরের সাথে হানাহানি, মারামারি শুরু করে দেয়, এবং একে অপরের ঘরের মধ্যে কি শুরু হয়ে যায়? মারামারি শুরু হয়ে যায়। তাহলে এই শস্যহীন মানে কি? যেখানে কোনো খাদ্য পাওয়া যাচ্ছে না বা যায় না। ওই অঞ্চলে তীব্র প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যের যথেষ্ট সংকট দেখা যায়, এবং মজিদ নিজেও এই গ্রামের একজন বাসিন্দা। সে খাদ্যের অভাবে অন্যান্য মানুষদের মতো সে কি হয়? গ্রাম ছেড়ে চলে আসতে শুরু করে। এবং এই জায়গা সম্পর্কে লেখক একটা উক্তি করে, যদি উপন্যাসটা পড়ে থাকো বাবা, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি মানে কি? মানুষ যে পরিমাণ খাদ্য প্রয়োজন তার চেয়ে মাথা বেশি, অর্থাৎ জনগণ বেশি, মানুষ বেশি। ধর্মের আগাছা বেশি, অর্থাৎ এই অঞ্চলে অলরেডি খাওয়া দাওয়া নাই, কিন্তু এই অঞ্চলের ধর্মীয় যে কুসংস্কার সেটা গেড়ে বসে আছে। ক্লিয়ার? এরপর আসেন, এই অঞ্চল থেকে মসজিদ কী করে? খাদ্যের অভাবে সে চলে আসে কোথায়? মধুপুরের জঙ্গলে। সে এই অঞ্চলে এসে সে একটা কি করে? মসজিদে ইমামতির কাজ করে। একদিন সে আজান দিচ্ছিল, জঙ্গলে কি করছিল? সে আজান দিচ্ছিল। সে কি করছিল? আজান দিচ্ছিল। তখন একজন শিকারী যে
আজান শব্দটা শুনতে পায়। এই শব্দটা শুনে সে মসজিদের কাছে এগিয়ে যায় এবং মসজিদকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। মসজিদ ধরনের মিথ্যা কথা বলে, এই বেটাতে এমন বন্ড। সে আরও মিথ্যা কথা বলে যে কি, আমি এই অঞ্চলে মধুপুর অঞ্চলের মানুষকে ধর্মীয় শিক্ষা দিতে আসছি। আসলে ওই বেটা ভাগছে কেন ওই অঞ্চল থেকে খাদ্যের অভাবে, জীবিকার তাগিদে, কিন্তু এসে বলতেছে কি আমি ধর্ম শিক্ষা দিতে আসছি। কারণ মানুষের খুব সেন্সিটিভ একটা জায়গা ধর্ম, তাই না? শিকারি তার কথা বিশ্বাস করে ফেলে এবং শিকারীকে যখন জিজ্ঞেস করে আপনি কোথা থেকে আসছেন, সে বলে আমার বাড়ি মহব্বতনগর। সেখানে আপনার কি আছে? আমার পর দাদার একটা প্রাচীন জীর্ণ কবর ছাড়া আর সেখানে কিছু নাই। এখন উনি তো একজন সফল উদ্যোক্তা মজিদ, উনি একজন কি সফল উদ্যোক্তা। মানে আমাদের দেশে পীর সাহেবরা সফল উদ্যোক্তা না, বসে বসে খানকার মধ্যে খালি টাকা পয়সা পায় এরকম। তাহলে এই মজিদ ওই কবর নিয়ে একটা ফোন দিয়ে টেপেছে মনে মনে, সে আকাম একটা করবে। সে কী করলো, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে বিষয়টা জেনে নিল কোন জায়গায় কবরটা থাকতে পারে। সে শিকারিকে ওখানে রেখে বা তার সাথে কথা বিদায় দিয়ে এখান থেকে সে কী করলো, তার যে কাপড় চোপড় যা দরকার প্রয়োজনীয় সামগ্রী সকল কিছু নিয়ে সে মহব্বতনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং সে গেল মতিগঞ্জের সড়ক দিয়ে। মতিগঞ্জের সড়ক দিয়ে সে যখন আসলো, মতিগঞ্জের সড়কের পাশে কী ছিল, মহব্বতনগর গ্রাম ছিল। 1940-50 সালের আগের কথা। তখন মানুষের অবস্থা কেমন ছিল? কেউ কৃষিকাজ করছে, কেউ পুকুরে মাছ ধরছে, কেউ জমিতে সার দিচ্ছে, কেউ পুকুর দাবাদাবি করছে, হ্যাঁ তাই না? এরকম একটা অবস্থা। গ্রামের মানুষদের যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ পাওয়ার জন্য সে কী করে, তার যে গাট্টি বোচকা ছিল সেগুলো একপাশে রেখে সে মোনাজাতের ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং বিড়বিড় করে সে যেন কী পড়তে থাকে। কেন? যাতে মানুষ যখন অস্বাভাবিক কিছু করে তখন মানুষ কী হয়, আরও আকৃষ্ট হয় তার প্রতি। তো এই বিষয়টা করার জন্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য দাঁড়িয়ে মোনাজাতের ভঙ্গি সে দাঁড়িয়ে যায়, দীর্ঘক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকে এবং মানুষ চিন্তা করে থাকে এই মানুষটাকে। ওই জায়গা দিয়ে যাচ্ছিল কে? মতিগঞ্জে সড়কের পাশ দিয়ে তাহের কাদের দুই ভাই ছিল এখানে, তাহের ও কাদের। এই দুই ভাই তাহের ও কাদের এরা ওখানে গিয়েছিল মাছ ধরতে। কেন? নদীতে মাছ ধরতে। খুবই সতর্কতার সাথে তারা মাছ ধরছিল। তারা হঠাৎ দেখতে পায় একটা লোক নদীর পাশে এসে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তারা মানে অবাক হয়, এই লোকটা কে? একটু পর দেখা গেল লোকটা কারোর সাথে কোনো কথা না বলে তার গাটকি বোচকা নিয়ে মহব্বতনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখন তাদের কাজ করে, তারা যখন এলাকায় আসে তখন মসজিদকে তারা দেখতে পায়। তাহলে এখান থেকে সে প্রবেশ করলো কোথায়? মহব্বতনগরে। কে প্রবেশ করলো? মসজিদ প্রবেশ করলো। পানি ভাইকে পানি। এই যে মূল প্লটটা, এখান থেকে মূলত কি শুরু হয়? আমাদের উপন্যাসের মূল কাহিনী শুরু হয়। তাহলে খেয়াল করবেন, এই মহব্বতনগর থেকে আমাদের উপন্যাসের মূল বিষয়টা শুরু হয়। ক্লিয়ার? এবার খেয়াল করেন, মজিদ যখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করে তখন সে আগে ওই কবরটুকু খুঁজে বের করে। কোন কবরটা? কার কবর বলেন তো? এটা শিকারীর পরদাদাদের কবর। শিকারীর পরদাদাদের কবর। কবরটা খুঁজে বের করে সে এলাকার মানুষকে যাকেই পায় তাকে গালাগালি করতে থাকে এবং বলতে কি তোমরা বেএলেম, তোমরা জাহেল, তোমরা মূর্খ, তোমাদের ঈমান নাই, এ কথা বলে মানুষকে ভয়ভীতি দেখাতে থাকে। কে? মজিদ। এরপরে সেখানে আসে হঠাৎ করে খালেক ব্যাপারী। কে আসে? খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী হচ্ছে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, একজন বড় ব্যবসায়ী এবং তিনি এলাকার সালিশ বিচারও তিনি করেন। তাকে যখন দেখেন তিনি মজিদ বুঝে যায় কি এই লোকটা একটু ধর্মপ্রাণ মানুষ, মাথা টুপি টুপি দিয়ে পাঞ্জাটা যে পরে আসছে, বুঝছে কি এই লোকটা ধর্মপ্রাণ মানুষ, এরে আস্তে করে ফাঁদে ফেলানো যাবে। তখন তাকেও গালাগালি শুরু করে, আপনারা বেএলেম, জাহেল, মূর্খ, আপনাদের ঈমান নাই, হ্যাঁ এই এলাকার মানুষকে আমি ঠিক করতে আসছি। মজিদ আবার মিথ্যা কথা বলে, সে বলে আমি আসছি গারো পাহাড় থেকে। কোথেকে? গারো পাহাড় থেকে। ওখানে আমি ইসলামের যে বার্তা ছিল সেগুলো আমি প্রদান করতাম এবং আমাকে এই অঞ্চলে যে পীর সাহেব আছেন তিনি আমাকে স্বপ্নে দেখিয়েছেন এই অঞ্চলে আমাকে এসে ইসলামের কাজ করার জন্য। এবং বলে যে কি আমি এই অঞ্চলে আসছি, এই অঞ্চলে আপনাদের একটা বড় মানুষ, বড় পীরের কবর, আপনারা সেটা এতদিন জানতেন না। খালেক ব্যাপারে কি করে এত আর বড় চালাক, এ কী করে ওই অঞ্চলের 90 বছর বয়সে একজন বৃদ্ধকে ডেকে নিয়ে আসছে যে কি এই অঞ্চলে কি কোনো নেককার ব্যক্তির কবর ছিল কি না। তখন উনি বলে কি না আমারও স্মরণ আসছে না। ওই বেশি ব্যক্তির বয়স কত? 90 বছর। সে বলছে আমারও স্মরণ আসতেছে না এই অঞ্চলে এরকম কোনো মানুষ ছিল। তখন ওই বেটারা গালাগালি শুরু করে,
কারে? ওই বৃদ্ধ ব্যক্তিকেও। তখন মোটামুটি সবাই একটু ভয় পেয়ে যায় যে কি এখানে একটা পীরের মাজার আছে। তখন মসজিদ সবাইকে বলে খালেক ব্যাপারীর মাধ্যমে, খালেক ব্যাপারী যখন নির্দেশ দেয় এই অঞ্চলটা পরিষ্কার করতে, আশপাশের জায়গাটা পরিষ্কার করা হয়, বাঁশ ঝড় কেটে ফেলা হয়, ওই কবরটাকে একটু কী করা হয়, উঁচু করা হয়, মাজার সিস্টেম যেরকম আর কি একটু সুন্দর করে উঁচু করা হয়। এবং মসজিদ লাল রঙের একটা কাপড় ওই মাজারের উপরে বিছিয়ে দেয়, যেখান থেকে ওই লাল সালু উপন্যাসের নাম আসছে। বুঝতে পারছেন এটুকু? ওকে। এই লাল কাপড় বিছানোর পরে মসজিদের একটা মোটামুটি কী হয়, এখানে আধিপত্য ধীরে ধীরে শুরু হয়। তার মাজারটাকে বড় করা হয়, সে ধীরে ধীরে সেখানে ঘরটা তৈরি করে। এখন মাজার যখন যেখানে থাকবে সেখানে কি হবে, মানুষ কি পাঠাবে, গরু পাঠাবে, ধান পাঠাবে, টাকা পয়সা দিবে, হয় কি না? হয়। এই কাজগুলো ওই অঞ্চলে হতো, মসজিদের মাজারে বা মুদাসসির পীর যে ছিল ওই মুদাসসির পীরের মাজারেও এই কাজগুলো হতো। আসলে কোনো পীর ছিল না, মসজিদ নামটা বানিয়ে বলে এখানে একটা মুদাসসির পীরের মাজার আছে। পীরের নাম কি? মুদাসসির। আচ্ছা, মুদাসসির শব্দের অর্থ হচ্ছে মূলত কাপড় আবৃত। এটা একটা সূরার নাম, সূরা মুদাসসির, অর্থাৎ ইয়া আইয়ুহাল মুদাসসির, অর্থাৎ হে কাপড় আবৃত। মানে এখানে মসজিদ দিয়ে কাপড় চড়া দিয়েছে বুদ্ধি, তাই নাম দিয়েছে কি মুদাসসির পীরের মাজার। বুঝতে পারছেন চালাকি? ব্যবসা করতে হবে এরকম, জীবনে ব্যবসায়ী হলে মসজিদের মতো হও, ধর্ম ব্যবসায়ী হও, যেটা হোক ব্যবসায়ী তো। আচ্ছা আসেন, যখন মাজারে টাকা পয়সা গরু পাঠা দিলে মসজিদ কী করতো, নিজে রেখে দিত। টাকা পয়সা পাঠালে সে নিজের পকেটে রাখতো আর আমানত হিসেবে, মাঝে মধ্যে তার প্রয়োজনে সে খরচ করতো। এরপরে সে এখানে একটা ঘর তৈরি করে থাকা করা শুরু করে, এবং মানুষের যখন ফসল টসল হইতো তখন সে কী করতো, সেগুলো মাজারে কি একটা অংশ দিয়ে যেত সোয়াবের উদ্দেশ্যে। ঠিক আছে, মসজিদ ওগুলো মারি দিত আস্তে করে, যেগুলো আমাদের দেশের মাজার হয় আর কি, সেগুলো নিয়ে তার আধিপত্য বিস্তার এখানে সে শুরু করে। তখন মসজিদ চিন্তা করে যে কি আমার এত সহায় সম্পত্তি হয়ে গেল, আমি তো একাকিত্ব ফিল করতেছি, আমার একটা কী করা দরকার, ছেলেদের মুখ থেকে রেসপন্স আসলো কি রে মেয়েরা, ওর একটা কী করা দরকার, বিয়ে করা দরকার। তাই সে কী করলো, খালেক ব্যাপারীর মাধ্যমে এই বেটিকে এই নারীকে বিয়ে করলো। ওই নারীর নাম কি? রহিমা। নারীর নাম কি? রহিমা অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের একজন মানুষ। সে খোদাভীরু ছিল এবং সে মসজিদকে অনেক বেশি ভয় করে চলতো। সে যখন মাটিতে হাঁটতো তখন পায়ে আওয়াজ করে করে হাঁটতো। তখন মসজিদ একদিন তাকে বলে যে কি বিবি, আমার বিবি না, মসজিদের বিবি। মসজিদ বলছে বিবি মাটিতে জোর দিয়ে শব্দ করে হাইটো না, মাটিতে কষ্ট দেওন গুনাহ, মাটিতে কষ্ট দেওন কি? রহিমা এরপর তো সাবধান হয়ে যায় বিষয়গুলো। সে অত্যন্ত স্বামীভক্ত ছিল, স্বামীর অত্যন্ত আনুগত্য সে করতো এবং অত্যন্ত পরিশ্রমী একজন নারী ছিল। সারাদিন সে কাজ করতে পছন্দ করতো। মসজিদের যে গোয়াল ছিল সেটা সে ঢেকে রাখতো, মসজিদের যে ভাড়া ছিল বা ধান রাখার স্থান ছিল সেটাকে সে দেখে রাখতো, ধান শুকাতো, ধান সিদ্ধ করতো, ধানগুলোকে সে মাড়াই করে চাল উৎপাদন করতো এখান থেকে। আচ্ছা, মসজিদের যখন সহায় সম্পত্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তখন একদিন হঠাৎ করে ওই গ্রামে একজন ব্যক্তি আসে যার নাম কি? আক্কাস। যার নাম কি? আক্কাস। এই আক্কাস করিমগঞ্জ থেকে পড়াশোনা করে আসছে, আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে আসছে। আর যে ব্যক্তি আধুনিক শিক্ষা শিক্ষিত সে কোনো কুসংস্কার মানবে না। তখন আক্কাস এসে বলে যে কি আমি এই অঞ্চলে একটা স্কুল প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করব? মিটিং বসছে আরো মসজিদের মাজারে। মসজিদের মাথা কই কি হয়েছে, আরো গরম হয়ে গেছে, কারণ মানুষ যখন অতিরিক্ত শিক্ষিত হয়ে যাবে কুসংস্কার মানবে না, মসজিদের ব্যবসা কি হয়ে যাবে? লাল বাতি। ব্যবসা কি? লাল বাতি। তখন মসজিদ বলে যে কি, তাকে বলে তোমার দাড়ি কই মিয়া। আক্কাসে কি বলে? তোমার দাড়ি কই মিয়া। সিরিয়াস আলোচনা। তখন মোদাব্বের আক্কাসের পিতা তিনি আক্কাসকে বলে যে কি তুই যদি আর স্কুল স্কুল তৈরি কর, নাম নিশ্বাস তোরে কাটি গাঙ্গে ভাষায় দিব, গাঙ্গে মানে নদীতে ভাষায় দিব, কারণ সে কুসংস্কার আচ্ছন্ন মসজিদের ভক্ত সে। তখন সকলের সাপোর্ট যখন পাইল না তখন আক্কাস এখান থেকে উঠে চলে গেল। একটা সিরিয়াস মোমেন্ট না? এখন কিছু মানুষ আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও সিরিয়াস মোমেন্টে হাসে, আসে না? আছে। এই মজলিসে একজন সিরিয়াস মোমেন্টে মানুষ ছিল যে সেই বেড়া সিরিয়াস মোমেন্টেও সে যখন বলছে কি তোমার দাড়ি কই মিয়া, মসজিদের মাথাতে এমনি গরম, সে কি করছে ঠিক করে হেসে দিচ্ছে। কে? দুদু মিয়া। সে যখন হাসছে মসজিদের মাথা হয়েছে আরো গরম। মসজিদ তারে বলে কি তোমার সুন্নতে খতনা হয়েছে? সুন্নতে খতনা বুঝো নাই? না বুঝে গুগলে সার্চ দিন নিও, কীভাবে করো ওটা সার্চ দিন নিও। আচ্ছা, এই লোক একটু অপমান বোধ করছে, মাথা নিচে করে ফেলছে। মসজিদ তো ইগোতে হার্ট হচ্ছে, আমি কেন তুমি হাসলে আমার মধ্যে। তখন যখন সে নীরবে গেছে বুঝছে আসলে কি হয় নাই,
সুন্নতে খতনা হয় নাই। এই লোক ছিল 7 সন্তানের বাবা। কয়জনের? না, ও যখন চুপ হয়ে গেছে, ও নিরবতা সম্মতির লক্ষণ। তাহলে কয় সন্তানের বাবা? 7 সন্তানের বাবা। অত্যন্ত বৃদ্ধ ছিল, কিন্তু মজিদ তো বাবা এক চালাক মানুষ, এ ইগোতে হাট দিচ্ছে, এখন সে যা ইচ্ছে তাই করবে। সে কি করছে, সবাই মিলে এই বেটারা ধরে, বুঝছেন? এই ভালো করে পড়বা, বুঝতে পারছেন? যা করার তা এটাই। এরপরে আসেন, আপনারা নাটক দেখছেন আর কি, নাটক দিলে দেখাবে না, নাটক দিলে দেখাবে না। এরপরে দেখেন, তাকে এবং তার ছেলেদেরকে ধরে রামঘটাঘট ঘ্যাসাং গ্যাস। আচ্ছা, এরপরে আসেন, এই মনটা চলে গেল, শেষ। এরপরে ওখানে মজলিস শেষ। মজিদ পর কয়েকদিন পরে একটা প্রস্তাব দেয়, আমি স্বপ্নে দেখেছি এই অঞ্চলে একটা বড় কি তৈরি করতে হবে, মসজিদ তৈরি করতে হবে, যাতে করে আশপাশের 7-8 গ্রামের মানুষ এখানে নামাজ পড়তে আসে। মসজিদের প্ল্যান কোন জায়গায় ছিল খেয়াল করে দেখেন। মজিদ চিন্তা করেছিল, আকাশ যদি মানুষকে বোঝায়, মানুষ স্কুলের জন্য টাকা দিয়ে দিবে, তাই আমি আগে আমার আধিপত্য থাকতে থাকতে আমি সেন্সিটিভ ইস্যুকে কাজে লাগিয়ে এটা মসজিদ তৈরি করে ফেলি। মানুষ যখন মসজিদের জন্য টাকা দিয়ে দিবে, স্কুলের জন্য টাকা দিবে না, কারণ ওখানে মানুষ অ্যাভেলেবেল টাকা পয়সা ছিল এরকম তো না। ওয়াসির বাপের মধ্যে প্রচুর টাকার মালিক না আমরা। আচ্ছা আসেন, তাহলে খেয়াল করবেন তারা কি করে, মসজিদের জন্য টাকা দিয়ে দেয়, এবং মসজিদ বলে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, একটা ইটের টাকা হলেও দিতে হবে। আর যারা টাকা দিতে একেবারেই পারবে না, তারা কি করবে, শ্রম দিয়ে সহায়তা করবে। খালেক ব্যাপারে বিশাল সম্পত্তির মালিক, সেও কি করে, এখানে বিশাল অঙ্কের একটা টাকা ডোনেট করে। যখন আক্কাসের স্কুলের বিষয়টা ধামাচাপা পড়ে যায়, মসজিদটা কি হয়েছে, তখন তৈরি হয়ে যায়। তার ঘর আছে, মাজার আছে, মসজিদ আছে, লগে একটা বিবিও আছে, আর কি লাগে, তার ইয়া লাগে, মানে জীবন হচ্ছে তার এখানে পুরো চিল। এরপরে সে চিন্তা করলো যে কি, তার কোনো সন্তান ছিল না, রহিমার কোনো কি ছিল না, সন্তান ছিল না। একদিন সে তার বউরে ঘরে ডাক দিয়ে বলে যে কি, বিবি আমাদের ঘরটা বড়ই নিরানন্দ, বড়ই কি নিরানন্দ, কোনো আনন্দ নাই, কোনো হাসি আওয়াজ নাই, বাচ্চা কাচ্চাও নাই। তুমি তো সারাদিন একা একা কাজ করো, আমি তোমার জন্য একটা সখী নিয়ে আসি। মানে এই বেটা মনের যে ইচ্ছা আরেকটা বিয়ে করবে, এক বেড়িতে হইতেছে না, কারণ আরেকটা বিয়ে করবে সে মনের ইচ্ছাকে পূরণ করার জন্য সে বলে, ঘিরে পেছে বলে কি, আমাদের ঘরটা বড়ই নিরানন্দ, তুমি একা একা কাজ করো, তোমার জন্য একটা পার্টনারও নিয়ে আসি লগে করে। আসলে পার্টনার কার, এইটার নিজের, চালাক আছে কিন্তু রহিমা দেশের স্বামী ভক্তা, সে কি বলে, আপনার যেমন মর্জি তেমন করেন। এই বেড়িতে বলো ইচ্ছে সে পাড়া করে ইয়া করে দেওয়া। মসজিদের পা টিপতে বসে মসজিদ পা টিপতেছে, ওই মুহূর্তে এসে মসজিদ ওরে প্রস্তাব দিত, গলা টিপিতে ভালো দিত না, আরো উপন্যাস ওখানেই শেষ। আচ্ছা, কিন্তু যখন ও রাজি হয়ে যায়, তখন কি করে, ও ছোট একটা বাচ্চাকে, মোস্তাক আঙ্কেল মনে করে তিশাকে বিয়ে করে নিয়ে আসছে। মোস্তাক আঙ্কেল কাকে নিয়ে আসছে, তিশাকে নিয়ে আসছে। যখন ও এই যেমন মোস্তাক আঙ্কেল, এটা হচ্ছে তিশাকে নিয়ে আসে, তিশা তো প্রথমে বুঝে নাই মোস্তাক আঙ্কেল জোর জামাই। জমিলা বলে যে কি, উনি যখন আমাকে দেখতে গিয়েছিল, তখন আমি মনে করছিলাম টানি বুঝি আমার শ্বশুর আব্বা। মানে তিশা যখন মোস্তাককে দেখছে, তখন মনে করছে কি ওর শ্বশুর আব্বা না, তার মনে এখন যৌবন ছটফট করতেই পারে, তার মনে এখন 16। আচ্ছা, তাহলে জমিনা বলে যে তিনি শ্বশুর আব্বা, এবং রহিমাকে মনে করে আপনি আমার শাশুড়ি আম্মা। কিন্তু এখানে এসে দেখে খেলা তো অন্যদিকে ঘুরে গেছে গা, এই বেড়াইতে আমার জামাই, যাকে আব্বা মনে হয় সেই কি জামাই, ভাইয়া থেকে ছাইয়া হয়ে গেছে গা। মানে আচ্ছা, আর গভীরে না যাই পারত, বিষয়টা ক্লিয়ার এতটুকু। এরপরে জমিলা অত্যন্ত বিদ্রোহী মনোভাবাপন্ন ছিল, সে মসজিদের 2 পয়সার দামে দিত না, কারণ সে তো দেখতে সুন্দরী রমণী, সে কেন ওকে পাত্তা দিবে। আজকে যদি তিশা মোস্তাঙ্গেলকে ছেড়ে চলে যায়, মোস্তাঙ্গেল কিছু বলার আছে নাই তো, কারণ তিশা তো টাকা পয়সা যা করে সব পাই গেছে গা, ওতে যা হাতে সব হাতে নিয়ে গেছে গা। এখন যদি আরেকজনের রাফির হাত ধরে চলে যায় বা মারুফের হাত ধরে চলে যায় এখান থেকে, মোস্তাঙ্গেল কিছু বলার আছে, বলার নাই তো। ওখানে ওনারা বই লিখছে, এখানে মারুফের সাথে সে আরেকটা বই লিখবে, মারুফ তিশার প্রেম কাহিনী। আচ্ছা আসো, কি করলো মারুফ, এ তো লজ্জা পাস না বাবা। এরপর আসেন, মূল কাহিনী এবার শুরু হচ্ছে। হঠাৎ করে শোনা যায় পাশের গ্রামে, এই শেখ হাসিনা আসছে মনে আবার, হঠাৎ করে শোনা যায় পাশের গ্রাম যেটার নাম কি
আওয়ালপুর। যে গ্রামের নাম কি? সবাই বলো, যে গ্রামের নাম কি? আওয়ালপুর। এই গ্রামে একজন পীর সাহেবের আগমন হয়। বলা হয়ে থাকে এই গ্রামের এই পীর সাহেব তিনি মানুষকে, মৃত মানুষকে জীবিত করতে পারেন, সূর্যকে ধরে রাখতে পারেন। তার ব্যাপারে কুসংস্কার ছড়িয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন? এখনও মনে করেন আমি 1940 সালে ফিরে যাই, আমি কিন্তু বহুত বড় পীর, লম্বা জুব্বা পড়ছি, চুল লম্বা রাখছি, মুখে দাঁড়িয়ে আছে, উফ বহুত বড় পীর আসছে। মানে কাম ফ্রম কোথায়? সৌদি আরবিয়া। দুই একটা আলিফ বা তাসা বলবো, মনে করি ও বহুত কিছু জানিতে। আচ্ছা, এই আওয়ালপুরের পীর সাহেব যার মুরিদ ছিল কি? মতলুব খা, যিনি ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান। যিনি কি ছিল? ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান। ক নম্বরে আসতে পারে? মতলুব খাকে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান। আবার আসতে পারে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কে? মতলুব খা। মতলব খা না মতলুব খা? ল রস্যুকার। অ্যাডমিশনে কিন্তু বানান চেঞ্জ করে দিবে। খয়ের উপর কি আছে? চন্দ্রবিন্দু আছে, লয়ের নিচে রস্যউকার আছে। অবশ্যই খেয়াল রাখবেন বিষয়গুলো। তার ব্যাপারে যখন কথাগুলো ছড়ানো হয়, কারণ মহাব্বতনগর পাশের গ্রাম হচ্ছে আওয়ালপুর, তাহলে এই গ্রামের একটা এফেক্ট মহাব্বতনগরে পড়বে কি না? পড়বে, অলরেডি পড়ে গেছে। তখন মসজিদের মাথাটা এমনি গরম, আরও ক্র্যাক হয়ে গেছে তার মাথা। সে চিন্তা করলো কি, এই মসজিদ নিজেদের এক ভণ্ড, তাই না? তো সে তো জানে আরেক ভণ্ডরে, কারণ চোরে কি চিনে? আচ্ছা, এরপর আসেন, এই মতলুব খা তার প্রধান মুরিদ ছিল এবং তাকে সেটেল দিত। এ বুঝছে, তাকে শেল্টার দিত কে? মতলুব খা। এবার মসজিদ যখন ওই আওয়ালপুরে যায়, তখন সে দেখে পীর সাহেবের নামে নানা গুণকীর্তন করা হচ্ছে। পীর সাহেব নাকি হাওয়ায় বেশি থাকতে পারে, এই সেই। পীর সাহেব নাকি গাছে উঠে করতে পারে, কোনো প্রকার হাওয়া বাতাস ছাড়া তিনি গাছে উঠে যায়, ঠিক আছে? এরকম বিষয়গুলো যখন বলা হচ্ছে, তখন আস্তে আস্তে ধীরে নামাজের সময় হয়ে যায়। আসরের নামাজের যখন সময় হয়, তখন পীর সাহেব এবং তার মুরিদরা জোহরের নামাজ আদায় করে। আসরের নামাজের সময় কি আদায় করে? জোহরের নামাজ আদায় করে। এবং মসজিদের বিষয়টা মাথায় রাখছে। যখন নামাজ টামাজ পরে সালাম ফিরে বলছে, তখন মসজিদ দাঁড়াই বলছে যে কি, এরা ভণ্ড, এরা মানুষের কি করতেছে? ইমান ধ্বংস করছে। এবং বলা যে কীভাবে? আপনি আসরের সময় জোহর নামাজ কীভাবে পড়েন? বলা যে হ্যাঁ, বলে পীর সাহেব কী করতে পারেন? সূর্যকে ধরে রাখতে পারেন। তাই তখন জোহর নামাজের সময় ছিল। বলছে আসর নামাজের সময় কখন থাকে? বলছে কি, লাঠির ইয়া যখন দ্বিগুণ থেকে ইয়া হয়ে যায়, তখন জোহর নামাজ ওয়াক্ত শেষ হয়, আসরটা শুরু হয়। কেমনে কেমনে এটা মাপ দেয় লাঠি দিয়ে। তখন বলছে ঠিক আছে, লাঠি দিয়ে মাপ দেন। লাঠি দিয়ে মেপে দেখা গেছে আসলে আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তখন মুরিদরা তো ভেবাচেকা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। তখন মুরিদরা বলছে কি, যখন নামাজ পড়তেছিলাম তখন জোহরের ওয়াক্ত ছিল, মানে নামাজ তো শেষ, তাই এখন আসর ওয়াক্ত শুরু হয়ে গেছে। কিন্তু মসজিদ তো আরও বড় যুক্তিবাদী। সে বলে যে কি, তোমাদের পীর সাহেব না সূর্য ধরে রাখতে পারে, সে সূর্য ধরে রাখলো না কেন? বুঝতে পারছেন কাহিনী? তখন মসজিদদেরকে বেদাতিদের কি ইমান ধ্বংস, ইমান চোর বলে তার মানুষদেরকে নিয়ে সে কী করে? চলে আসে। এখন প্রত্যেকটা গ্যাংয়ের মধ্যে প্রত্যেকটা পীর সাহেবের কিছু উগ্রবাদী বাহিনী থাকে না? এবং মসজিদের একটা উগ্রবাদী বাহিনী ছিল, যাদের নাম হচ্ছে কি? কালু মিয়া। নাম যাইসা কাম হাইসা, যেমন নাম তেমন কাজ। সে পোলাপাই নিয়ে গিয়ে হামলা করছে কোথায়? পীর সাহেবের ওখানে। কিন্তু বেচারা ওখানে গিয়ে এমন মায়ের খাইছে, পোলাপাইন সহকারে সবাই পাঠা দিচ্ছে কোথায়? সদরের হসপিটালে। কালু মিয়াকে, সে তার সাঙ্গ ভাঙ্গ কোথায় পাঠা দিচ্ছে? মাই দিয়ে। ও তো চেয়ারম্যান মানুষ, ওর তো পাওয়ার সাওয়ার আছে, বুঝো নাই? এরপরে মসজিদ গেছে হসপিটালে কাকে দেখতে? কালু মিয়াকে দেখতে। ওখান থেকে এসে সে চাপা মারতেছে। সে বলতেছে কি, ওখানকার যিনি বড় ডাক্তার তিনি আমার মুরিদ, উনি বলছেন পার্সোনালি দেখবেন ওদেরকে, বুঝছেন? আচ্ছা, ওখান থেকে যখন আসছে, একদিন রাতেবেলা খালেক ব্যাপারীর যে প্রথম স্ত্রী, নাম কি? আমেনা বিবি, যার কোনো সন্তান ছিল না। যার কোনো কি ছিল না? সন্তান ছিল। এখানে রহিমা বিবির সন্তান নাই, এখানে আমেনা বিবির সন্তান নাই। দুই বিবি একলগে হয়েছে, বুঝছেন? দুই বিবি একসাথে হয়েছে। আমেনা বিবি যখন শুনেন যে কি ওই পীর সাহেবের পানি পড়া দিলে সন্তান লাভ করা যায়, তখন তিনি তার স্বামী খালেক ব্যাপারীকে বললেন যে আমাকে একটু কি এনে দাও, পানি ওখান থেকে এনে দাও। তখন খালেক ব্যাপারী তো বলছেন যে কি, এবং মসজিদের সাথে সবাই আগেই ঐক্যবদ্ধ হয়েছে, কথা হয়েছে কি, আর কেউ আওয়ালপুরে মহব্বতনগর থেকে যাবে না। আর কেউ কোথায় যাবে না? আওয়ালপুরে যাবে না। তাহলে খালেক ব্যাপারী নিজেদের প্রতিশ্রুতি সবার আগে দিছে, তাই না? উনি কিন্তু নিজে যেতে পারবে? আর উনি কী করছে? নিজে না গিয়ে তার শালা ধলা মিয়াকে পাঠাইছে। তার শালার নাম কি? ধলা মিয়া, যিনি হচ্ছে তানু বিবির ছোট ভাই। তানু বিবিকে খালেক ব্যাপারীর ইয়াকে ছোট স্ত্রী তানু বিবি। তানু বিবির ছোট ভাই হচ্ছে ধলা মিয়া। বড় ভাই লেগে শালা হবে? ছোট ভাই, তানু বিবির ছোট ভাই এবং খালেক ব্যাপারে কি হয় সম্পর্কে? শালা হয়।
এই শালারে কোথায় পাঠিয়েছে? টাকা পয়সা দিয়ে রাতে বেলা বসে, গহীন রাতে তুমি যাবা, কোথায় যাবা? আওয়ালপুরে যাবা, গিয়ে পীর সাহেবের পানি পড়া নিয়ে আসবা, যাতে মজিদ টের না পায়। উনি রাজি হয়েছে টাকা পয়সা নিয়ে। এই ছিল ভীতু প্রকৃতির। সে আওয়ালপুরে যাওয়ার পথে একটা তেঁতুল গাছ দেখছে, এবারে ভয় পেয়ে গেছে গা। তেঁতুল গাছে কি থাকে? তোরা দেখছিস থাকে? আমাদের আপুরে যে তেঁতুল গাছ পায়, জিন থাকুক গাছ যাই থাকুক, গাছে উঠে গেল মরজি মাই শুরু করে দেবে, আগে খাই লই, জিনের লোকে ফরা কথা পরে। আচ্ছা আসেন, এ ভয় পাই গেছে গা, এই গিরিঙ্গি লাগাই দিছে গা। এ কি করছে? আওয়ালপুরে না যায়, গেছে ডিরেক্ট মসজিদের কাছে। যা বলছে আমার খালকি ব্যাপারী আওয়ালপুরে যাইতে গেছে পানি পড়ার জন্য, আমি ওখানে যেতে পারবো না, আপনি আমার পানি পড়া দেন। এই গেছে সৎ উদ্দেশ্যে, কিন্তু মসজিদের মাথাতে অলরেডি গরম। সে ইগো, তার ইগো সম্পন্ন, সে ইগো হার্ট হয়েছে। সে বলছে যে কি, আমেনা বিবি এই চাইছে খালেক ব্যাপারী লোক পাঠাইছে। অ্যান্ড মসজিদ ধলা মিয়াকে বলছে কি, ঠিক আছে আপনি আওয়ালপুরে যান, গিয়ে কি নিয়ে আসেন? পানি পড়া নিয়ে আসেন। ধলা মিয়া বলছে আমি যেতে পারবো না, কারণ ওখানে গাছ একটা আসছে রাতেবেলা, বুঝতে পারছেন? কিন্তু মসজিদ তাকে কি দিচ্ছে? অনুমতি দিচ্ছে, কারণ মসজিদ জানে, এই ভণ্ড জানে ওইটাও কি ভণ্ড, কারণ ভণ্ড চিনে। মসজিদ জানে আসলে তিনি কিছু করতে পারেন না, তাই বলছে হ্যাঁ ঠিক আছে আপনি যান, পানি পড়া নিয়ে এসে, কোনো সমস্যা নেই। কিন্তু ও গেছে, যায় নাই, মসজিদ আর পানি পড়া দেয় নাই, তারা ফিরে চলে আসছে। পরের দিন মসজিদ গেছে খালিক বাবার সাথে দেখা করতে, গিয়ে সে কৌশলে জিজ্ঞেস করতেছে যে কি আওয়ালপুরের পীর সাহেবের খবর টবর কি আছে নাকি পালাইছে। খালিক বাবা তখন বলতেছে কি, ও আমি তো জানি না, হয়তো পালাটা লেগেছে, এতদিন তো থাকার কথা না। তখন মসজিদ বলে আপনি তো আজকে লোক পাঠান পানি ভরে আনার জন্য। দাবা হয়ে গেছে না? তখন খালিক বাবার তো ভয় পেয়ে গেছে গা, বলতেছে যে কি আপনি কেমন জানেন? বলে যে আমার কাছে কোনো কিছুই গোপন নাই, অর্থাৎ তানার কাছে কোনো কিছু গোপন, অর্থাৎ মুদাসসির পীর সকল কিছু জানেন, মুদাসসির পীরের মাধ্যমে আমিও সেটা জানি। এর আগে আমাদের একটা ঘটনা স্কিপ হয়েছে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এই যে তাহের কাদেরের বাপ, সে এলাকার লোক ছিল, তার নামটা দেওয়া হয় না, তার নাম কি তাহের কাদের বাপই দেওয়া হয়েছে জায়গায়, যারা এখানে তাদের সাথে দেখা হয়, বুঝছেন? এই তাহের কাদের বাবার 4 সন্তান। কয় সন্তান? সবাই বলেন কয় সন্তান? তাহের কাদের, রতন এবং হাসুনির মা। হাসুনি একটা ছেলের নাম, যার মায়ের নাম নাই, তাকে তাই তার মায়ের নামে ডাকা হয় কি হাসুনির মা। হাসুনি একটা ছেলের নাম। এই হাসুনির মা মসজিদের ওখানে যাইতো, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স দিছে তাকে। সে কোথায় যেত? বারবার মসজিদের ওখানে বিভিন্ন কাজ করতে যেত, ধান সিদ্ধ করা, ধান মারানো, ধান শুকানো, হ্যাঁ ধান ভাঙানো, এগুলো করতে সে রহিমাকে সাহায্য করতো। এবং মসজিদ মাশাল্লাহ এই বেড়ির দিকেও চোখ দিতে ছাড়া নাই, তাদেরকে সে এমনি এমনি করে তাকাইতো, মানে দুষ্টু চোখে তাকাইতো, মাঝে মাঝে চোখও মারিত মনে হয়, ঠিক আছে? এবং সে হাসুনির মাকে কি করতো, একটা তোর ভালোবাসতো না, তোর বিয়ে করেছি না, একদিন একটা শাড়ি উপহার দেয়। কি দেয়? কি রঙের শাড়ি? বেগুনি রঙের শাড়ি। বিয়ে করতে গেছে বেটা লাল শাড়ি দিয়ে, তাহলে কি রঙের? বেগুনি রঙের শাড়ি। আচ্ছা, এরপর আসেন, এই হাসুনির মাকে তার মায়ের সাথে, সরি তাহের কাদেরের বাপের সাথে তার স্ত্রী সবসময় গ্যাঞ্জাম লেগে থাকতো। কি লেগে থাকতো? গ্যাঞ্জাম লেগে থাকতো। এবং উভয়ের এই গ্যাঞ্জামের ফলে যখনই মারামারি লাগতো কেউ কিছু বলতো না, তাহের কাদের, রতন কেউ কিছু বলতো না। কেন বলতো না? কারণ তাদের বাবার কিছু জায়গা জমি ছিল, তাদের বাবা কিছু কি ছিল? জায়গা জমি ছিল। যদি মায়ের পক্ষে কথা বলে তাহলে জায়গা জমি বাপের কাছ থেকে পাবে না। আর যখনই কোনো প্রতিবাদ করতো তারা মায়ের বিপক্ষে কথা বলতো, বাবার পক্ষে কথা বলতো, তাদের জায়গা জমি কী হয়ে যায়? বন্টন হয়ে যায়। কিন্তু হাসুনির মা সেটা বিপরীত, মাঝে মাঝে মায়ের পক্ষে কথা বলতো। এবং হাসুনির যে মায়ের মা, অর্থাৎ তাহের কাদের বাপের স্ত্রী, তাহেরের মা, কাদেরের মা, তাই ওই বেড়ারে বলতো যে কি তাহের কাদের আপনার সন্তান না। বুঝতে পারছেন? একজন বেড়াকে বলতেছে কি এই সন্তানগুলো আপনার না, তাহলে এই সন্তানগুলো কার? ওই বেড়ি কার কাছে গেছে? বুঝতে পারছেন? তাহলে একজন পুরুষটা অপমানজনক, ওই তাহের কাদের বাপ ধরে দিতে আবার মায়ের, সারাদিন মায়ের উপর মায়ের, কথা কইলেই মায়ের, কথার আগেই মায়ের। আচ্ছা, এগুলো হাসুনিমা সহ্য করতে না পেরে রহিমার কাছে গিয়ে বলতো তানারে কন আমার লাগি জানি মরার দোয়া করে। মানে মসজিদকে বলেন, তিনি যেন মুদাসসির পীরকে বলে আল্লাহ কাছে দোয়া করতে আমি যেন মারা যাই। এই বিষয়গুলো মসজিদ যখন জানে সে চিন্তা করে কি আমার তো মনে মনে দৃষ্টি দিতে হবে ওর দিকে, ওর প্রবলেম আমাদের সলভ করতে হবে। এখন সে কি করে? তাহের কাদের বাপকে ডাক দেয়, বলে যে কি আপনি আপনার মেয়ের গায়ে কেন হাত তুলছেন? বলছে আপনাকে কে বলছে? বলছে আমার কাছে কোনো কিছু অজানা নয়, আমি সকল কিছুই জানি। এখন এই বেটা চালাক, এ বুঝে গেছে কে বলছে, হাসুনিমা বলছে, বাসাকে দিছি মায়ের আরেক মায়ের কইলে কি লিগা, কারণ ও তো জানে
হাসনির মা কোথায় যাতায়াত, মসজিদের বাসা যাতায়াত আছে তার, তাই যখন মাইর দিছে তখন আবার কি হয়ে গেল, হাসনির মা এসে আবার লাগিয়ে দিছে মসজিদের কাছে। বলেন, এদিকে আসেন। কি কোশ্চেন? ইংলিশ? ধরো বাবা, নাও নাও নাও। আসেন, যখন বিষয়গুলো বলে যে কি আমি বিষয়গুলো জানি, তখন তার বাবাকে আবার ডাকাইছে। আবার ডাকানো বলছে আপনি আপনার মেয়েকে আবার মারছেন, যেহেতু মসজিদে একবার হুঁশিয়ারি দিচ্ছে, তার হুঁশিয়ারি নামে মেয়ের গায়ে আবার হাত তুলছে। মসজিদে অলরেডি দুষ্ট দৃষ্টিতে তার দিকে, ওর গায়ে লাগছে বিষয়টা। তখন বলছে কি আপনি মাজারে 5 পয়সা সিন্নি দিবেন। কয় পয়সার? কয় পয়সার? এ সবাই বল, কয় পয়সার? 5 পয়সা কি দিবেন? সিন্নি দিবেন। এখন ও তো দিবে না, ও কি করছে, সকল কিছু নিয়ে তাহের কাদের বাপ বাড়ি ঘাড়ি ছাড়ি সে চলে গেছে, অজানার উদ্দেশ্যে সে চলে যায়, তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। ওখানে বিষয়টা শেষ। এরপর আসি খালিদ ব্যাপারীর কাছে। আবার যখন বলছে কি আমার কাছে কোনো কিছু অজানা না, আপনি যে লোক পাঠান সেটা আমি ভালো করে জানি, তখন খালিদ ব্যাপারী বলছেন যে সে তো মেয়ে মানুষের মন তো আর এত কিছু বুঝে না, আমি জানি ওই আওয়ালপুরে পীর ভণ্ড, ওনার পানি পরে কাজ হবে না, কিন্তু মেয়ে মানুষ চাইছে তাই একটু পাঠাইছি আর কি। এখন মসজিদের রাগটা ছিল ওই খালিদ ব্যাপারীর উপরে, এরপরে এটা গেছে কার উপরে? আমেনা বিবির উপরে। এখন সে বলছে, সে অন্য বুদ্ধি কুটুকৌশল চালছে এখানে, বলছে কি আপনি ওখানে মানুষ না পাঠিয়ে আমাকে বলতে পারতেন, আমিও তো এসব কাজ টুকটাক জানি। তখন বলছে কি তাহলে কি করতে হবে, আমেনা বিবিকে বলবেন সাহারি না করে রোজা রাখতে। সে সারাদিন নামাজ পড়বে, সারাদিন কোরআন পড়বে, সে কোনো প্রকারের খাওয়া খেতে পারবে না, রোজা রাখতে খাইতে পারবে না, এবং সে ইফতারও করতে পারবে না। ইফতার না করে তাকে আমার মাজারে আসতে হবে। হ্যাঁ, সব কিছু করছে, করে যখন মাজারে আসছে তখন মসজিদ তাকে পানি পড়া দিছে খাওয়ার জন্য, এবং বলছে মাজারের চারপাশে আপনি চক্কর দেন, ঘুরেন, তাওয়াফ করেন। যখন 3.5 বা 3 বার ঘুরছে, আমেনা বিবি মারা যায় নাই, মাথা ঘুরে পড়ে গেছে, কারণ তার শরীর দুর্বল, সে সাহারি করে নাই, সে সারাদিন নামাজ পড়ছে, তার শক্তি খরচ হয়েছে না শরীরের, কোরআন পড়ছে, তার শক্তি খরচ হয়েছে, ইফতার করে নাই, একটু পানি খায়, সে ঘুরছে, সে মাথা ঘুরায় পড়ে গেছে। তখন মসজিদ বলছে কি কারো কোনো মহিলার পেটে 7 প্যাচ, কারো 14 প্যাচ, কারো 21 প্যাচ। আপনার বিবির পেটের মধ্যে কয় প্যাচ? 21 প্যাচ। আমার স্ত্রী রহিমার পেটে 14 প্যাচ, তারও বাচ্চা হবে না, আপনারও বাচ্চা হবে না, তবে এখানে একটু ঘাবলা আছে। কি ঘাবলা? আপনার স্ত্রীর চরিত্র সমস্যা আছে। খালেক ব্যাপারী তখন বলছে কি দেখেন, খালেক ব্যাপারী বলছে মহিলা মানুষ এমনি দুর্বল, সে সারাদিন রোজা রাখছে, সাহারি করণে, ইফতার করণে, তাই সে কি হয়ে গেছে, খাদ্যের অভাবে মাথা ঘুরায় পড়ে গেছে। তখন মসজিদ বলতেছে, প্রতিবাদ করে যে কি তাহলে আমি যে পানি পড়া দিলাম সেটার কি হবে? আমি তো পানি পড়া দিয়েছি শরীরে কিসের জন্য? শক্তির জন্য। পানি পড়া কিসের জন্য দিয়েছি? শরীরে। বলছে আপনার স্ত্রীর কিসের সমস্যা আছে? চরিত্রে সমস্যা আছে। তখন খালেক ব্যাপারী বিষয়টাকে মাথা আমরণে নাই, মসজিদ এটাকে সে যাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, যে অর্থাৎ আমেনা বিবির চরিত্রের সমস্যা আছে, এটা যাতে মসজিদকে সে বুঝিয়ে বলতে পারে, তাই সে কি করছে, খালেক ব্যাপারীকে বলতেছে যে কি ব্যাপারী সাহেব আপনি তো অনেক বড় মানুষ, আপনি মাঝে মধ্যে অনেক গোপন পাপ করেন যেগুলো কাকপক্ষীও টের পায় না, করে না মানুষ? আপনার স্ত্রী এমন কিছু গোপন পাপ করছে, অনেক ভয়ঙ্কর পাপ যেগুলো কাকপক্ষীও টের পায় নাই। তাহলে ব্যাপারী সাহেব নিজেও কিন্তু পাপ করে আসছে, তাই তিনি স্ত্রীকে সন্দেহ করতেছে কি আমার স্ত্রী হয়তো কী করবে, পাপ করে থাকবে। তখন বলছে কি এখন তাহলে সমাধান কি? সমাধান একটাই, আপনার স্ত্রীকে তালাক দিবেন। মূল বিষয়টা কোথায় ছিল, রাগটা কোথায় ছিল? পানি পড়া আনতে কেন পাঠাইছে, ওই রাগটা সে কিসের মধ্যে ঝালেছে? তালাক দেওয়ার মাধ্যমে। আমেনা বিবির বয়স যখন 13 বছর, তখন খালেক ব্যাপারী তাকে বিয়ে করে আনছে, তাদের 17 বছরের সংসার। মসজিদ একটা রাগের কারণে এই সংসার কি করে দেয়, ভেঙে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? এবং আমেনা বিবি চলে যাচ্ছে কোথায়, তার বাবার বাড়িতে নৌকায় করে। আমেনা বিবি যখন 13 বছর বয়সে আসছিল, তখন সে একটা তাল গাছ দেখছিল, 17 বছর সংসার করার পরে যাওয়ার পরেও সে দেখে ওই তাল গাছটা এখনও দাঁড়িয়ে আছে। সে ছোটোবেলার স্মৃতিচারণ করতে করতে তার বাবার বাড়ির দিকে নৌকায় করে রওনা হয়ে যায়। এরপরে আসে কোথায়, আবার তালাক যখন হয়ে যায়, মজিদ বাসায় আসতো যখন তার সাথে তার স্ত্রী জমিলা বনতো না, ভালো সম্পর্ক ছিল না, যেহেতু মজিদ একটা বুড়া বেড়া, তার স্ত্রী মোস্তাক আঙ্কেল হচ্ছে তিশা, ছোটো মানুষ, মেন্টালিটি কি মিলবে না। জমিলা প্রায় সময় নামাজ না পড়ে ঘুমিয়ে যেত,
মজিদ বিষয়টাকে সে খারাপভাবে নিত। সে বলতো কি না নামাজ না পড়ে রহিমাকে বকাবকি করতো। এবং একদিন রাতে সে কি করে, আচ্ছা সরি একটু ভুল হচ্ছে, একদিন মজিদের মাজারে একটা মাহফিল বা জিকির আজকার আয়োজন করা হয়। মজিদ সেখানে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, হ্যাঁ হঠাৎ করে এবং বিশাল আয়োজন করে খানা দাওয়া বা খিচুড়ি রান্না করে। তখন জমিলা হঠাৎ করে মানে ছোটো বাচ্চা মানুষ কিছু বোঝানো ম্যাচিওর না, সে এখনও সে সব কিছু দেখার জন্য কি করে একটু মাজারের সামনে চলে আসে, মানে কী হচ্ছে দেখার জন্য। অন্যান্য ব্যক্তি তখন নজর মানে আল্লাহ করতে যায়, সবার নজর গেছে এমনি করে কার দিকে, জমিলার দিকে। মসজিদ দেখে মসজিদে মাথা গরম হয়ে গেছে, আমার বিবি দিয়ে তোরা দেখাইছিস। আর মূলত মাথা গরম জমিলার দিকে উপরে, কেন সে এই জায়গায় আসলো। সে গিয়ে তাকে ঘরে রেখে এসে রহিমাকে বকাবকি করছে। এবং কিছুদিন পরে রহিমাকে সে জিজ্ঞেস করতেছে কি জমিলা নামাজ পড়ছে কিনা, এশার নামাজ। জমিলা প্রায় সময় এশার নামাজ না পড়ে ঘুমে যেত। মসজিদে নিয়ে অনেক চিলাচিলি করছে তার সাথে। এরপরে যখন একদিন রাতে সে নামাজ পড়ে নাই, ওই দিনের রাগটা তার মধ্যে এখনও আসে যে মাজার সবার সামনে চলে গেছে। ওই রাগটা সে জমিলা যখন ঘুমাই গেছে এশার নামাজ না পড়ে, তখন গিয়ে তার হাত ধরে খুব জোরে টান দিছে। কে? মজিদ। খাঁচা ঘুমের মধ্যে থেকে উঠছে এই মহিলা জমিলা, সে উঠে মাথা এমনি গরম। সে কি উঠে জানো, আমার খুব ফেভারিট একটা কাজ মসজিদের মুখে স্যাপ মারে দিছে। আমার খুব প্রিয় একটা কাজ, কিন্তু আমি কখনো কাউকে মারিনি। আমার আকাঙ্ক্ষা কে পূর্ণ করছে? এই তিশা আপু, সরি জমিলা আপু পূর্ণ করছে। ওনাকে তোমরা সবাই ফেসবুকে ফলো করবে, ইনস্টাগ্রামে ফলো করবা। ওনার আইডির নাম হচ্ছে নীলপরি জমিলা। আচ্ছা হ্যাঁ, সার্চ দিয়ে চলে নীলপরি জমিলা। আচ্ছা দেখবা। তাহলে এই থুতু যখন নিক্ষেপ করছে তখন মসজিদের মাথা আরও গরম হয়ে গেছে। তখন মসজিদ বলছে কি ওর উপর কিছু ভর করছে, জিনে ভর করছে। ওকে নিজে মাজারে বেঁধে রাখতে হবে, তাহলে জিনগুলো সব নেমে যাবে। ওকে নিয়ে গিয়ে মাজারে, কিরে স্যাপ কি তোকে মারছে? তুমি মোবাইল কেন বের করছো? হ্যাঁ মোবাইল ফেলবো এখানে। এরপর আসেন, জমিলাকে যখন নিয়ে গিয়ে মাজারে খুঁটে বেঁধে রাখা হয়, জমিলা এই বেডির মাথাতে এমনি গরম, আরও গরম হয়ে গেছে সে কোনো কথাই বলে না, সে বসে যেমনে বানছে এমনি। রাতে অনেক প্রকারের ঝড় তুফান হয়েছে এবং মাজারের মধ্যে পানি ঢুকে গেছে সকালে মসজিদ যখন গেছে মাজারে যে জমিলার কি অবস্থা দেখার জন্য, দেখে জমিলার ঠ্যাং মাজারের কবরের উপরে। জমিলার পা কোথায়? মাথা গেছে আরো গরম হই। জমিলা ঘুম এখানের মধ্যে চিদি পুরো চিল, ওই ঘুম যাচ্ছে এখানে। এরপরে মসজিদ ওকে নিয়ে গিয়ে বাসায় যখন আনছে, এবারে মসজিদ বের হয়েছে রাস্তাঘাটে। ওই দিন হয়তো খুব বেশি শিলাবৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত বৃষ্টি এবং পানি ঢোকার কারণে কবরের এক সাইড একটু ভেঙে গেছে বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যখন মসজিদ বের হয়েছে তখন সে দেখতে এলাকার মানুষ কী করতেছে, মসজিদকে দেখে হাই হাই করতেছে কি আমাদের কী হবে এখন? পীর সাহেব কিছু করতে পারলো না, আমাদের সকল জমি জমা ধ্বংস হয়ে গেল, মাজারে এত টাকা দিলাম, এত কিছু করলাম, পীর সাহেব তো কোনো সাহায্য করতে পারলো না। তখন মসজিদ তার যে শেকড় সেটাকে টিকিয়ে রাখার জন্য একটা কথা বলেছিল, খোদার উপরে তোয়াক্কুল করো। কী করো? আল্লাহর উপরে ভরসা করো, পীর সাহেব যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। এখানে এসে বিষয়টা শেষ হয়ে যায়। ক্লিয়ার? বিষয়টা মাথা রাখবেন। কে? ওটা আপনার শুনে ওটা আপনার নাটকে মানে মুভিতে, কিন্তু আপনাদের বই যেটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্তকরণ, একদম সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। পুরোটা চাইলে বলা যায়। তাহলে এখানে যখন বলছে তোয়াক্কুল করে, এতটুকুর মধ্যে ইউনিটটা প্রায় শেষ হয়ে আসে। বাকিটুকু আপনি যদি পড়েন মোটামুটি একটু উপলব্ধি করতে পারবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।